নিজের দুর্বলতা নিজের মাঝেই রাখতে শেখো। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে দুর্বল। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু যেমন তার শক্তি আছে, সেরকম কিছু দুর্বলতাও থাকে। ঠিক আছে? শক্তি দুর্বলতা দুটো নিয়েই কিন্তু মানুষ। প্রত্যেক যতই শক্তিশালী মানুষ হোক, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু দুর্বলতা কাজ করে। তাই আমি বলবো বন্ধুরা, নিজের দুর্বলতা কখনো কারোর কাছে প্রকাশ করো না। তুমি সরল মনে, ভালো মনে নিজের কষ্ট বা নিজের দুঃখের জায়গা, নিজের দুর্বলতা যখনই কারোর কাছে প্রকাশ করবে, পরে আস্তে আস্তে হয়তো সে তোমার কাছে এমন দেখাবে যে সে তোমার সমব্যথী, সে তোমার কষ্ট বুঝতে পারছে, সে তোমার আঘাতের কথা বুঝতে পারছে। ঠিক আছে? কিন্তু পরে দেখবে হয়তো কোনো কারণে তার সাথে মতবিরোধ হলো বা কথা কাটাকাটি হলো, মন কষাকষি হলো। সেই কিন্তু সেই তোমার পুরনো আঘাত, সেই তোমার কষ্টের জায়গা তুলে কিন্তু তোমাকে আঘাত করবে। তুমি যখনই আপন মনে করে কাউকে নিজের কষ্টের কথা, নিজের যন্ত্রণার কথা, নিজের দুর্বলতার কথা তুমি শেয়ার করতে যাবে, সেই মানুষটা হয়তো তোমার সামনে দেখাবে যে সে তোমার কথাগুলো কত গোপন রেখেছে। সে তোমাকে এটা আশ্বাস দেবে যে, "না, আমি তোর কাছ থেকে বা তোমার কাছ থেকে শুনে আমি কারো সাথে সেটা শেয়ার করি না।" কিন্তু পরে দেখবে ও ঠিক সে কথাটা কারো না কারো সাথে শেয়ার করছে। যখনই তুমি কাউকে বলবে যে, "এই কথাটা আমি তোকে বা তোমাকে বিশ্বাস করে বলছি, প্লিজ এই কথাটা কারো সাথে শেয়ার করো না।" সেই কথাটা সে বেশি, বেশি করে শেয়ার করবে। এমনও হতে পারে যে তোমার এরকম আ অবস্থার কথা বা তোমার দুর্বলতার কথা, আঘাতের কথা ভেবে বা অন্য কারো সাথে আলোচনা করে সে আনন্দ পাবে। সে তোমার অবস্থায় অন্য কারো কাছে সেই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করবে। তাই বন্ধুরা, নিজেকে কখনো কারোর কাছে দুর্বলভাবে প্রকাশ করো না। কারোর কাছে নিজের দুর্বলতা দেখিও না। তুমি তোমার যখনই সবথেকে কষ্টের জায়গাটা কারো কাছে দেখাবে, সে সেখানেই তোমাকে আঘাত করবে। তাই নিজের দুর্বলতা নিজের মধ্যে রাখাই ভালো। কখনো কাউকে এতটা আপন ভেবে নেওয়া উচিত নয়। বন্ধু-বান্ধব কি বলবো, এমনও হয়েছে কি নিজের খুব কাছের মানুষ, নিজের বাড়ির, নিজের রিলেটিভ, নিজের ফ্যামিলির মানুষ, তাকেও তুমি বিশ্বাস করে যদি নিজের দুর্বলতার কথা জানাতে যাবে, এমনও হয়েছে যে সুযোগ পেলে তারাও তোমার সেই কষ্টের জায়গা তুলেই কথা বলবে। তাই কিছু কথা ব্যক্তিগত থাকাই ভালো। নিজের মনের মধ্যে রাখাই ভালো। হ্যাঁ, আমি জানি প্রতিটা মানুষই দুর্বল। কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো ক্ষেত্রে দুর্বলতা থাকেই। কিন্তু কক্ষনো ভুলেও সেটা কারো কাছে প্রকাশ করতে নেই। কারণ তুমি যেখানেই প্রকাশ করবে, তুমি ঠিক আঘাত পাবে। পাবেই। তুমি নিজেও সেটা যাচাই করে দেখতে পারো বন্ধুরা। হয়তো তোমরা অনেকে দেখেওছ ব্যাপারটা, বুঝেওছ নিজেরা যে নিজের কষ্টের ব্যাপারটা বা নিজের দুর্বলতার কথাটা আমি ওকে বললাম এত বিশ্বাস করে, ও আমার বিশ্বাসটা রাখলো না। এটাই হয়। আজকালকার পৃথিবীতে আমি বলব না সবাই স্বার্থপর। কিন্তু বেশিরভাগ মানুষই, জানি না কেন আজকাল কারোর কষ্টে দুঃখ পায় না বা কারোর কষ্টে কারোর কিছু যায় আসে না। মানে একটা গল্প করার বা একটা টাইম পাস করার একটা টপিক হয়ে যায় অন্য কারোর কষ্ট। এমন মানসিকতার মানুষও আছে যারা এসব নিয়ে হাসাহাসি করতেও মানে কুণ্ঠা বোধ করে না। তাই এখনকার
পরিবেশ, সমাজ, এখনকার চারপাশের লোকজন যেমন, সেই অনুযায়ী আমি এটাই বলব, নিজে তুমি ভেতরে অবশ্যই প্রতিটা মানুষের মধ্যে দুর্বলতা থাকে। এটা খারাপ কিছু নয় বা দোষের কিছু নয়। দুর্বলতা সবার মধ্যেই আছে। কিন্তু সেটা কখনোই ভুলেও প্রকাশ করা উচিত না। কারোর কাছেই না। আমি যে দুর্বল এই ক্ষেত্রে, এই জায়গাটাতে, এটা আমি কারোর কাছে দেখাবো না। আমি যখনই দেখাবো, আমি সেখানেই আঘাত পাবো। আমার লাইফে তো একটা দুর্বল জায়গা আছেই। একটা ঘটনা, একটা কাটাছেঁড়া, একটা আঘাত আছেই। কিন্তু আমি লক্ষ্য করেছি এই বিষয়টা নিয়ে আমি যখনই কথা বলতে গেছি বা এই বিষয়টা নিয়ে যখন আমি বলার চেষ্টা করেছি, অনেক মানুষ অনেক রকমভাবে রিঅ্যাক্ট করেছে। কিছু মানুষ হয়তো সেটা বুঝেছে, কিছু মানুষ হয়তো সেটা অন্যভাবে নিয়েছে। কেউ ভেবেছে আমি হয়তো বানিয়ে বলছি, এটার কোনো প্রুফ নেই। আমি আদৌ যেটা বলছি সেটা সত্যি কিনা। তো সত্যি কথা বলতে বন্ধুরা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মানে নিজের মতো করে বাঁচার একটা অধিকার আছে। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। কিন্তু এটা নয় যে আমি সেটা সবার কাছে প্রুভ করে বেড়াবো। বিশ্বাস নিজের কাছে। তুমি চাইলে বিশ্বাস করবে, না চাইলে বিশ্বাস করবে না। জোর করে কেউ কাউকে কখনো বিশ্বাস করাতে পারে না। তবে হ্যাঁ, আমিও ঠকে মানে এরকম আঘাত পেতে একটা কথা আমিও বুঝে গেছি যে নিজের দুর্বলতা, নিজের কষ্ট নিজের কাছেই ভালো। কেউ এটা ভাগ করে নিতে আসে না বন্ধুরা। হ্যাঁ, কেউ যদি বলি তো হয়তো ভুল বলা হবে। অনেকে থাকে, সবাই যে খারাপ আমি এটা বলব না। অনেক মানুষ থাকে যারা সমব্যথী হওয়ার চেষ্টা করে, যারা কষ্টটা বোঝে, যাদের সাথে এইসব ঘটনাগুলো ঘটেছে, পরিবারের মধ্যে ঘটেছে, ফ্যামিলি রিলেটিভসদের মধ্যে ঘটেছে, বন্ধু-বান্ধবের মধ্যে ঘটেছে, তারা হয়তো ফিল করে। কিন্তু সবাই এটা ফিল করতে পারে না, সবাই বুঝতে পারে না। এমনকি বোঝার চেষ্টাও করে না। তারা শুধু শোনে যে কি বলছি, কিন্তু বুঝতে পারে না যে আমি কোনখান থেকে কথাগুলো বলছি, কোন জায়গায় দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি। তাই আমিও এটা মনে প্রাণে এখন বিশ্বাস করি বন্ধুরা। তোমরাও এই কথাটা যত তাড়াতাড়ি পারো নিজের জীবনে এপ্লাই করো। কখনো নিজের কষ্টের কথা, নিজের দুর্বলতার কথা, নিজের আঘাতের কথা কারোর সাথে শেয়ার করো না। আমার কষ্ট একান্তই আমার। সে কষ্টটা আমি পেয়েছি, কষ্টটা আমি ভোগ করছি। কে কিভাবে নেবে সেটা তো আমরা কেউ জানি না, তাই না? তাই নিজের মধ্যে রাখাই ভালো। হ্যাঁ, তবে এটা ঠিক, যদি সেরকম মানুষ থাকে নিজের জীবনে, অবশ্যই শেয়ার করো। কিন্তু যদি তোমার পুরোপুরি বিশ্বাস আছে যে এই মানুষটা আমার কষ্টের ভাগ নিতে চায় বা নেবে, তার সাথেই শেয়ার করো। খুব ভেবে চিন্তে তবেই শেয়ার করো। না হলে নিজের দুর্বল জায়গাটা কাউকে দেখিও না। নিজের দুর্বল জায়গা যখনই তুমি দেখাবে, তুমি আঘাতের জন্য প্রস্তুত থেকো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই। আজকে অনেকদিন পর ব্লগ বানালাম। একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য ব্লগগুলো দেওয়া হয়নি। আবার আমি কন্টিনিউ ব্লগ দেব। আশা করব তোমরা সবাই আমার ব্লগগুলো যেমন দেখছো সেরকমই দেখবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আজকের জন্য এতটাই। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। রাখি।